আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার ডেলি চটপট রান্নার কিছু রেসিপি এবং সম্পূর্ণ নিরামিষ। দেখো, প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিলাম মৌরি আর হিং ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু আর সিদ্ধ করে নেওয়া এঁচোড়। এখানে আগের থেকেই আমি নুন আর হলুদ দিয়ে এঁচোড় সিদ্ধ করে রেখেছিলাম। আলুতে এবার একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করা এঁচোড়টা দিয়ে একটু ভেজে নেব। ব্যাস, এবার নেব চাল মগজ আর কাজু, একটু গুঁড়িয়ে নিয়ে তাতে লঙ্কা আর আদা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল এবং তাড়াতাড়ি হয়ে যায়। নিরামিষের দিনে তুমি এইভাবে কিন্তু রান্না করতেই পারো, যেটা খেতে অসাধারণ হয়। এঁচোড় আর আলু ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে ধনের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা আমি আগেই বেটে নিয়েছি, আর দিয়ে দেবো মশলা ধোয়া মিক্সি বাটির জলটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে দিয়ে দেবো এখানে গরম জল। ব্যাস, খুন্তি ধুয়ে জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু এবার নাড়িয়ে একটু ফুটিয়ে নেব। ব্যাস, যেই দেখবে ফুটে যাবে, সব কিছু গলে গেছে, এই পর্যায়ে তখন একটু লাস্টে ঘি ছড়িয়ে নামিয়ে নেবে। ব্যাস, নিরামিষ এঁচোড়ের তরকারি কিন্তু একদম রেডি। চলো, এবারে আমি বানিয়ে নিচ্ছি ভেন্ডি ঝাল। এটাও কিন্তু খুব সিম্পলভাবে বানাবো, যেটা খেতে খুবই ভালো হয়। তোমাদের হাতে যখন একদম সময় থাকবে না, তখন কিন্তু এইভাবে চটপট করে রান্না করে নিতেই পারো। ভেন্ডি বেশ যেরকম সাইজে আমি কেটেছি, এইভাবে কেটে নিয়ে সর্ষের তেলে দিয়ে দেবো। গরমের দিনে এই ভেন্ডির তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে ভালো করে একটু ভাজবো। খুব বেশি যে একবারে লাল করে ভাজতে হবে এরকম না, তোমরা একটু মিডিয়াম করে ভেজে নাও। ব্যাস, যখন দেখবে বেশ ভাজা হয়ে গেছে, তখন দেবো এই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এখানেও ধনের গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিচ্ছি, কারণ এই ভেন্ডির তরকারিতে তুমি একটু ধনেটা বেশি দাও, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর দিয়ে দেবো দুধ। এই দুধ দিয়ে যদি তোমার ভেন্ডির তরকারিটা রান্না করো, তাহলে বুঝবে এর স্বাদটা কতটা ভালো লাগে। ব্যাস, একটু চাপা দিয়ে নামানোর সময় একটু হালকা একটু চিনি দিয়ে নামিয়ে নাও। আর এখানে আমি করে নিয়েছি বড়ি আর আলু একটা তরকারি। তার জন্য বড়ি আর আলু একটু ভালো করে ভেজে নিয়েছি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন সব একসাথে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি। ব্যাস, দিয়ে দেবো গরম জল, ফুটে উঠবে, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। বড়ি আর আলু সিদ্ধ হয়ে বেশ শুকনো হয়ে যাবে, এই অবস্থায় নামিয়ে ফেলো, আর রেডি হয়ে যাবে বড়ি আলু।